Assalamu alaikum everyone. I hope you are fine by the grace of Allah. I am also fine today. So guys, আজকে স্পোকেন ইংলিশ ক্লাসের দ্বিতীয় নাম্বার ক্লাসে আপনাকে স্বাগতম. Welcome to our spoken English class 2. Today we are going to learn how to make question with do and answer. So before I starting, I want to say something. If you are new, you are watching the first time this video. After watching this video, if you like, don't forget to subscribe and hit the like button. So let's start. I have written some sentence on the board and question. So I will explain how to you will make question with do and answer. So here I go. First of all, spoken English class 2. Do মানে হচ্ছে করা. সো এই ক্ষেত্রে আপনি প্রেজেন্টের ক্ষেত্রে ডু শব্দটা ইউজ করবেন. প্রেজেন্টে কোনো কোশ্চেন করার ক্ষেত্রে অথবা আনসার করার ক্ষেত্রে আপনি এই ডু শব্দটা ইউজ করতে পারেন. ফর এক্সাম্পল, ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডু ইউ প্লে, তুমি কি খেলো? প্লে শব্দের অর্থ হচ্ছে খেলা, যার মানে আপনি বলতে পারেন ডু ইউ প্লে, তুমি কি খেলো? এখন আপনি এটা বলতে চাচ্ছেন যে তুমি কি যাও, তুমি কি যাও, এই ক্ষেত্রে আপনি বলবেন ডু ইউ গো, মানে তুমি কি যাও, ডু ইউ গো. I have written the verb from 3 verb forms here. verb 1, verb 2, verb 3. আমি এখানে তিনটা ভার্বের ফর্ম লিখছি. আপনারা জানেন যে ভার্বের সাধারণত তিনটি ফর্ম হয়, verb 1, verb 2 এবং verb 3. সো আপনি এই কোশ্চেনের আনসারগুলো করবেন এবং কোশ্চেনগুলো করবেন জাস্ট verb 1 দিয়ে. জাস্ট verb 1 গুলো ব্যবহার করে আপনি এই কোশ্চেনের আনসারগুলো করবেন এবং এই কোশ্চেনগুলো করবেন. ওকে, সো ডু ইউ প্লে, তুমি কি খেলো? ডু ইউ গো, তুমি কি যাও? এখন আপনি বলতে চাচ্ছেন ডু ইউ কাম, তুমি কি আসো? ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? ডু ইউ কল, তুমি কি ডাকো? ডু ইউ কল মি, তুমি কি আমাকে ডাকো? ডু ইউ ফিল, তুমি কি অনুভব করো? ডু ইউ ফিল ইট, তুমি কি এটা অনুভব করো? ডু ইউ ফিল, তুমি কি অনুভব করো? ডু ইউ কিপ, লাস্ট ওয়ার্ড ইজ ডু ইউ কিপ, তুমি কি রাখো? আপনি কোনো কিছু রাখার জন্য বলতে চাচ্ছেন, তুমি কি রাখো? ডু ইউ কিপ, ডু ইউ কিপ, তুমি কি রাখো? এখন আমরা শিখলাম কিভাবে হাউ টু মেক কোশ্চেন উইথ ডু, কিভাবে ডু দিয়ে কোশ্চেন করতে হয়. এখন আমাদেরকে তো অ্যান্সার করাটাও শিখতে হবে, রাইট? সো আপনি অ্যান্সার কিভাবে করবেন, লেটস লুক অন দ্য বোর্ড. ডু ইউ প্লে, তুমি কি খেলো? আপনি অ্যান্সারে বলবেন, যদি আপনি বলতে চান হ্যাঁ আমি খেলি, তাহলে বলবেন ইয়েস আই প্লে, হ্যাঁ আমি খেলি, ইয়েস আই প্লে, হ্যাঁ আমি খেলি. এক্ষেত্রেও আপনি ভার্ব 1টাই শুধু ইউজ করবেন. ওকে, এখন আপনি বলতে চাচ্ছেন ডু ইউ কাম, তুমি কি আসো? আপনি বলবেন ইয়েস আই কাম, হ্যাঁ আমি আসি. ডু ইউ গো, তুমি কি যাও? ইয়েস আই গো, হ্যাঁ আমি যাই. ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? ইয়েস আই ওয়ার্ক, হ্যাঁ আমি কাজ করি. ডু ইউ কল, তুমি কি ডাকো? ডু ইউ কল, আপনি বলবেন ইয়েস আই কল, হ্যাঁ আমি ডাকি. ডু ইউ ফিল, তুমি কি অনুভব করো? ডু ইউ ফিল, আপনি বলবেন ইয়েস আই ফিল, হ্যাঁ আমি অনুভব করি. ডু ইউ কিপ, তুমি কি রাখো? ইয়েস আই কিপ, হ্যাঁ আমি রাখি. এখন আপনি পজিটিভ সেন্টেন্সগুলো বললেন, এখন আপনি বলতে চাচ্ছেন নেগেটিভ সেন্টেন্স, না আমি করি না, না আমি যাই না, না আমি কাজ করি না, না আমি খেলি না, না আমি রাখি না. সো এই ধরনের সেন্টেন্স আপনি কিভাবে তৈরি করবেন? এই ধরনের সেন্টেন্স তৈরি করার জন্য আপনাকে বলতে হবে, ইউজ করতে হবে নো আই ডোন্ট. আপনাকে ডোন্ট শব্দটি ইউজ করতে হবে. ফর এক্সাম্পল, ডু ইউ গো, তুমি কি যাও? আপনি বলবেন নো আই ডোন্ট গো, না আমি যাই না. ডু ইউ প্লে, তুমি কি খেলো? নো আই ডোন্ট প্লে, না আমি খেলি না. ডু ইউ কাম, তুমি কি আসো? নো আই ডোন্ট কাম, না আমি আসি না. তারপর হচ্ছে ডু ইউ ওয়ার্ক, তুমি কি কাজ করো? নো আই ডোন্ট ওয়ার্ক, না আমি কাজ করি না. ডু ইউ ড্যান্স, তুমি কি নাচো? নো আই ডোন্ট ড্যান্স, না আমি নাচি না. ডু ইউ রাইট, তুমি কি লিখো? ইয়েস আই রাইট, হ্যাঁ আমি লিখি. এইভাবে আপনি নেগেটিভ ফর্মটাও আপনি প্র্যাকটিস করবেন. তারপর আপনি দেখেন এখানে আমরা কিছু উই হ্যাভ রাইটেন সাম সাবজেক্ট হিয়ার, আমরা এখানে কিছু সাবজেক্ট লিখছি. এখন আপনি সাবজেক্টটা চেঞ্জ করেও সেন্টেন্সগুলো তৈরি করতে পারেন, কোশ্চেন তৈরি করতে পারেন.
প্রথমে আমরা কোশ্চেনটা তৈরি করি সাবজেক্টটা চেঞ্জ করে। ফর এক্সাম্পল আই শব্দের অর্থ হচ্ছে আমি, আপনি বলতে পারেন এখানে চেঞ্জ করবেন, ডু আই প্লে, আমি কি খেলি। আগে ছিল ডু ইউ প্লে, তুমি কি খেলো। এখন এখানে যদি আমি আই ইউজ করি তাহলে হবে ডু আই প্লে, আমি কি খেলি। আপনি আনসার বলবেন ইয়েস আই প্লে, হ্যাঁ আমি খেলি। নো আই ডোন্ট প্লে, না আমি খেলি না। তারপর এখানে সাবজেক্ট আছে উই, উই শব্দের অর্থ হচ্ছে আমরা, উই শব্দের অর্থ হচ্ছে আমরা, আপনি এখানে ব্যবহার করতে পারেন ডু উই প্লে, আমরা কি খেলি, ডু ইউ প্লে, ডু উই প্লে, আমরা কি খেলি। আপনি বলতে পারেন ইয়েস উই প্লে, হ্যাঁ আমরা খেলি। নো উই ডোন্ট প্লে, নো উই ডোন্ট প্লে, না আমরা খেলি না। তো এইভাবে আপনি উই ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে পারেন। নেক্সট হচ্ছে দে, দে শব্দের অর্থ হচ্ছে তারা, আপনি এখানে তারা শব্দটা ইউজ করতে পারেন ডু দে প্লে, তারা কি খেলে, ডু দে প্লে, তারা কি খেলে। ইয়েস দে প্লে, হ্যাঁ তারা খেলে। নো দে ডোন্ট প্লে, না তারা খেলে না। তারপর হচ্ছে ডু দে কল, তারা কি ডাকে, ডু দে কল, তারা কি ডাকে। ইয়েস দে কল, হ্যাঁ তারা ডাকে। নো দে ডোন্ট কল, না তারা ডাকে না। এইভাবে আপনি সেন্টেন্স এবং কোশ্চেনগুলো তৈরি করবেন। আরেকটা বিষয়, আপনি এই কোশ্চেনগুলো যখন তৈরি করবেন নিজে নিজেই তৈরি করবেন এবং নিজে নিজে অ্যান্সারগুলো দিবেন। ওকে, এইভাবে ডু ইউ গো, তুমি কি যাও। ইয়েস আই গো, হ্যাঁ আমি যাই। নো আই ডোন্ট গো, না আমি যাই না। নেগেটিভ ফর্ম সহ আপনি বলবেন। ডু ইউ রাইট, ইয়েস আই রাইট, নো আই ডোন্ট রাইট। ডু ইউ প্র্যাকটিস, ইয়েস আই প্র্যাকটিস, নো আই ডোন্ট প্র্যাকটিস। ডু ইউ কিপ, ইয়েস আই কিপ, নো আই ডোন্ট কিপ। ডু ইউ কল, ইয়েস আই কল, নো আই ডোন্ট কল। এইভাবে আপনি বারবার প্র্যাকটিস করবেন আপনার বাসায়। If you practice like this word system I told you right now, definitely you can speak English fluently within some days, within some month. But you have to practice. Without practice you can speak English fluently, right? So keep practicing in your house, in your reading room, and every single day try to say something in your house in English and record yourself. Every time record yourself. Record is the main point for you for improving your English skills. Okay, so guys, I told you, if you like this video, don't forget to like this, don't forget to hit the like button, and don't forget to subscribe this YouTube channel and to share with your friends. If you share it, many people can learn English easily. So take care of your health. See you next time. Bye bye.